ভ্যালু নেই, কারণ আপনি ঘুষ খান না। দুই একজন অনেস্ট অফিসার তো জানি, চিনি, তাদের লাইফটা এরকম। আহার নাম এজা কাসুরাল খবাস। আল্লাহ 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 আল্লাহ। কাপড়ের দোকানে যান, মেয়ে লোকের কাপড় বানাইছে, এ দুইটা গেঞ্জি একটা, শার্ট একটা, ফোলারটা আরো লম্বা, আবার পাশা বানাই দেখাইও থুইছে, এইবারে পড়লে এরকম হইব। দেখ খবাস, নাম এজা কাসুরাল খবাস। দোকানে যাও, খবাস অপবিত্র, নাপাক, ডাস্ট, আবর্জনা, পায়খানা, পেশাব। দোকান এগুলি দোকান না পেশাবখানা এগুলি। তুই যে মেয়ে লোকের, আল্লাহর তরুণী মেয়েদের ড্রেস এরকম বানাই সাজাই তুইছ, হ্যাঁ, আবার উপরে তো আবার আসমান থেকে গান ভরতে আছে, বুঝেন না? যত সফিস্টিকেটেড মল মার্কেট, বুঝেন না? হ্যাঁ, তত বেশি উন্নত মানের ওখান থেকে জাহান্নামের সুরেলা কণ্ঠে গান ভাসতেছে, বুঝেন না? আর ভিতরের এক একটা ড্রেস দেখলে আরে কি খবিস। যৌবনকালে এগুলি একটাও দেখি নাই, এগুলি একটাও দেখি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর মেয়ে লোকগুলি, হ্যাঁ, শার্ট একটা গায়ে আর থেলথেলা কাপড় দিয়ে প্যান্ট বানাইয়া পরে গেছে। তোর উপরে আল্লাহর গজব। আমি এখন মনে করতেছি যে ডেলি 10,000 লানত না দিলে ইমান বাঁচত না কারো। ডেলি 10,000 লানত গজব না দিলে ইমান বাঁচত না। কারণ কি? অন্তত ডেলি 10,000টা ল্যাংটা অর্ধ উলঙ্গ মেয়ে লোকের লোকে দেখা হইবে রাস্তায়, প্রত্যেকটারে একটা লানত দিলে নি ইমান বাঁচবো। ঘৃণা ইমানের উপমা সে তো অগ্নিশিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ওতে তো জ্বলবে জ্বলবে। ওই অর্ধ উলঙ্গ শার্ট প্যান্ট পরা এই জাহান্নামী মেয়েটা তোমার সামনে দিয়ে গেছে, আর তোমার কাছে যদি খারাপ না লাগিয়ে ভালো লাগছে, তোমারও শেষ করে দিল। সে তো জাহান্নামে গেল, তোমারও জাহান্নামে নিয়ে গেল। এই জন্য প্রোটেকশন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি জাহান্নাম। যেমন একটা কিছু হলে অ্যান্টিবায়োটিক দেয় না, এখন ওই যে উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে দেখলে অ্যান্টিবায়োটিক কি? আল্লাহ নবী বলেন এলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। এগুলি মালাউন, এই মেয়ে লোকগুলি মালাউন, এগুলি লানত দেন, নাহলে তোর উপরে লানত পড়ব। আলবানী বলেছেন হাদিস সহি, সহি হাদিস। আমি ডেলি লানত দেই এগুলিতে। আবার আমার ওয়াজ শুনলে, আমারে দেখলে কইবে দিতেছে লানত আমারে, কারণ আমি তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। একটা ঘৃণা করলে তখন আর আকর্ষণ হবে না, কারণ মেয়ে লোক তো আকর্ষণীয় জিনিস। তুমি যাতে আকৃষ্ট না হও, এই জন্য শরিয়া বলছে এটা অ্যান্টিবায়োটিক তোমার। আল্লাহ এদেরকে লানত দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হয়েও এই অভিশপ্ত নারীটাকে লানত দিছে। তুই দিবি না কেন? তুই কেন দিবি না? ডেলি কয়েক হাজার লানত দিতে হয়। এখন হয় বাড়িতে গিয়া ঘুমাও, আর রাস্তায় বাইরে হলে আই এম রেডি টু লানত। লানতের জন্য, অভিশাপের জন্য কি রেডি হয়ে বাইরে বা জিব্বারে কইবা, জিব্বা ক্লান্ত হইস না, যত লাখ লাগে দিতে থাকবি, কারণ তুই বাঁচতে হবে। কাজী ইব্রাহিম কয় না এগুলি, এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে লানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। এগুলি বলে দিতেছি ও মা বোনেরা, ও মেয়েরা, আমাদের মেয়েরা, জাহান্নামে যাস না, তোরা জাহান্নামে যাস না। পশ্চিমা নষ্টা ভ্রষ্টাগুলির অনুসরণ করিস না। ওই নষ্টা ভ্রষ্টা জাহান্নামী মহিলাগুলির দিকে তাকাইয়া তোরা ওইভাবে নষ্টা ভ্রষ্টা হইস না। তোরা আয়েশা, খাদিজা, মারিয়াম, আসিয়া, ওদেরকে ফলো কর। তোরা ওদেরকে ফলো কর। বাংলার মায়েদের ফলো কর। বাংলার আগের মায়েরা অসহ্য স্পর্শা মা, এখনো ঘুমটা, এখনো শাড়ি দিয়া সারা শরীর ডেকে একটু লাজুক ভঙ্গিতে চলে, এখনো ওই পশ্চিমা নষ্টা ভ্রষ্টার মতো চলে না ওরা। বাংলার মায়েরা কি আদর্শ হতে পারে না?
পারে না? আমাদের প্রধানমন্ত্রীর দেশটাও তো তোরা দেখতে পারস, উনি তো আগের যুগের আমাদের থেকেও প্রবীণ। অন্তত দেশটা যেভাবে ফরে তোরা এইভাবে ফরস না, অন্তত নাকি তোরা অন্তত ওইভাবে ফরস না। আগের যুগের মায়েরা, চাচি জেঠিরা এখনো শরীরটাকে ঢেকে ঢুকে যথাসাধ্য চেষ্টা করে। তারা এদের মতো বেহায়া না, থেলথেলা একটা প্যান্ট পরে কিভাবে বাহির হয়, কিভাবে বাহির হয়। দুনিয়ার হেন অপকর্ম নাই যেটা এরা করতে পারবে না। যদি তোমার হায়াই না থাকে তো শুকুর কুকুর বানর দুনিয়ার নিকৃষ্ট বাদীরা যা করতে পারে তুই তার চেয়ে বেশি পারবি, কর যা ইচ্ছা তা কর, তোর আর বাধা নাই। তোর হায়াই তো নাই, তোর লজ্জাই নেই। তোর যেই ব্রেইনের মধ্যে আল্লাহ মন্দ থেকে ব্রেক করার সেলগুলি দিছে, তোর তো সে ব্রেক ফেল। তুই তো এখন গাছে ধাক্কা দিবি, ব্রিজে ধাক্কা দিবি, খালে পড়বি, পুকুরে পড়বি, নদীতে পড়বি, তোর তো ব্রেক ফেল হয়ে গেছিস। ড্রাইভারে জিজ্ঞাসা করছে, ড্রাইভার প্রাইভেট কার নিয়ে নদীতে পড়ছে। কিরে বাবুরে, প্রাইভেট কার নিয়ে নদীতে পড়লি কা? কই স্যার বুঝলাম না কিছু, সামনে থেকে ট্রাক আসলো, সাইড দিলাম, পড়লাম না। এরপরে বাস আসলো, সাইড কাটলাম, পড়লাম না। এরপরে একটা ব্রিজ পড়ছে সামনে, ব্রিজ থেকে সাইড কাটতে গিয়ে নদীতে পড়ে গেলাম কেমনে? বুঝছেন নি? কারণ ব্রিজের সাইড দিতে গেছে, তো ব্রিজের সাইড দিলি তো সাইডে নদী, এতে তো পড়বি কই তুই? মানে ইয়াবা খাইয়া মাথা টাল, বুঝেননি? এখন মনে করছে ওগুলি যেমন চলমান ট্রাক বাস, এইটাও বুঝি আর এক বিরাট লম্বা গাড়ি আইতে আছে, সাইড দিতে হইবে, যার নদীতে পড়ছে। তো যার ব্রেইন টাল হয়ে গেছে তার আর কি রয়েছে? তো যার হায়া নাই, ব্রেক নাই, হায়াহীন মহিলা, ব্রেক ফেল মহিলা, এটা কই না যাবে, কোথায় নাই গিয়া না পড়বে, সে কার কাছে গিয়ে সে ইজ্জত বিক্রি না করবে? এটা জাতির কলঙ্ক, বাবার কলঙ্ক, মায়ের কলঙ্ক, গোটা মানব জাতির কলঙ্ক। ও ভাইরা, অন্তত আমাদের বাংলার মায়েদের অনুসরণ করস না রে তোরা। কি ফরস এগুলি? আহারে, তোকে একটুখানি যৌবন ভোগ করার জন্য তোকে যে বন্ধুরা আজকে মিষ্টি কথার মায়া জালে তোদেরকে কতভাবে তোকে জীবনটা স্বর্ণ আর ডায়মন্ড বানাই দিতে আছে। খালি যৌবনটা জাগা, এগুলি থু দিবে না, তোর থু দিবে না একদিন তাকাইয়া, ঠিক নয় কি? পশ্চিমা নষ্টামষ্টাগুলি তো কইতেছে। টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ বলতেছে, বহুত মদের বারে গেছি, বহুত বড় বড় আসরে গেছি, শার্ট প্যান্ট পরে কত নাচ ড্যান্সের আসরে গেছি, সব বুকের চোখে দেখছি, কোনো শ্রদ্ধার চোখ মায়ার চোখ দেখি নাই, মায়ার চোখ দেখি নাই। আর বোরকাটা যখন গায়ে দিছি মুসলমান হইয়া, দেখি সব মায়াবী চাহনি, শ্রদ্ধার চাহনি, সবাই যেন একটা বিরাট আসনে আমারে আসীন করে বসাইছে যেন। পুরান পাগলেরা হেদায়েত হয়ে যাইতেছে, তোরা নতুন পাগলই করবিটা কি? হ্যাঁ, এই ল্যাংটা ইহুদি খ্রিস্টান মাইয়ারা হেদায়েত হই মুসলমান হইতে আছে, আর তোরা মুসলমানের মাইয়ারা, তোরা হে ইহুদি ওদের মতো নষ্টা ফষ্টা হইয়া তোরা ওদের মতো ওই একটা অভিশপ্ত জীবন নেওয়ার জন্য কেন এই জান্নাতে জীবন, সুখের এই ইজ্জতের জীবন তোরা হারাবি? দুঃখ লাগে না আমাদের? নাম এজা কাসুরাল খাবাস, খাবাস যখন বেড়ে গেছে, আহারে, একটা বাসে উঠি, একটা ট্রেনে উঠি, বাসে যদি 50 জন থাকে, বড় জোর 1 জন 2 জন পাই দাঁড়াই পেশাব করে না, সবগুলি প্যান্ট খুলি দাঁড়াই পেশাব করতেছে। বড় জোর 1 জন কি 2 জন নামাজি, আর খোঁজ খবরে নেই। আল্লাহ, কি পরিমাণ খাবাস! নাম এজা কাসুরাল খাবাস, যখন খবিসিয়ে দেশ ছেয়ে যাবে। এক ড্রাইভার একদিন বলে যে, স্যার গাড়ি তো নিছি আপনারে, সব বড় লোকের গাড়ি চালাইছি,
আর এখন আর ভক্তি কুলায় না, এমন অভক্তি আসছে স্যার, সব বাদ দিয়ে নিজে পুরান গাড়ি একখান কিনে নিজে চালাইতেছে। বললাম কে রে, কি হয়েছে? কইেন না স্যার, এই যে ফ্ল্যাট, এই যে বিরাট বিরাট বড় লোকের ফ্ল্যাট, সবগুলিতে জিনার ব্যভিচার আর মদের আখড়া। দেখছি গাড়ি চালায় চালায় দেখছি। ও ভাইয়েরা, নাম এজা কাসুরাল খবাস, অপবিত্রতা যখন সমাজকে গ্রাস করবে, এটা রেখে লাভ কি? আল্লাহ তাআলার তখন কমান্ড আসবে, ধ্বংস হও, ধ্বংস হয়ে যাব। ধ্বংস হওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা,